নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি মেটাতে ও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়াড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার কেশিয়াড়ির দর্পণ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কেশিয়াড়ি হাই স্কুলে। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান ব্লাড ব্যাংকগুলোতে প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এদিন সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন হিসেবে এদিনের এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। সংগঠন সারা বছর নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতার এই কর্মসূচির আয়োজন। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ফিরতে কেটে এই শিবিরের সূচনা করেন বিশিষ্ট কবি পরেশ বেরা। বিশিষ্ট অতিথিরা রক্তদানের গুরুত্বের কথা তুলে ধরেন। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন আঞ্চলিক কবি পরেশ বেরা, আমার কার ভাষা আমার কার গর্ব গ্রুপের কর্ণধার বিশ্বজিৎ পাল, কেশিয়াড়ি হাই স্কুলের শিক্ষিকা অনিন্দিতা সাউ, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতীকী রঞ্জন দাস সহ বিশিষ্ট জনেরা এবং সংগঠনের সদস্যরা। কেশিয়াড়ি দর্পণ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে আমরা একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি। কেন এই উদ্যোগ কেন? আসলে গরম আসছে, রক্তের চারিদিকে অকাল সংকট, তাই রক্তের সংকট মেটাতে মৃত্যু পথযাত্রী রোগীদেরকে বাঁচাতে আমাদের এই রক্তদান কর্মসূচি। কোন ব্লাড ব্যাংক সহযোগিতা করেছেন? নয়াগ্রাম সুপার স্পেশালিটি। কতজন রক্ত দিল আজকে? এই মুহূর্তে আমাদের 35+, রাস্তায় আছে আরও আনুমানিক 50+ হবে আমাদের ওটা। কি বার্তা দিলেন আজকের এই শিবির থেকে? সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন, রক্তদান করুন। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বা জীবনের সবথেকে মহান যে কাজ ওটা হচ্ছে রক্তদান। কারণ রক্তর মধ্যেই মানুষের জীবন বাঁচে। আমরা অনেক কিছুই দান করি, তার মধ্যে রক্তদানটাই শ্রেষ্ঠ। আমার বিশ্ববিদ্যা বলেছেন, উনি গোটা চারিদিকে রক্তদান করেন বা রক্তদান ক্যাম্প করান। ওনাদেরকেই আমরা উদ্বুদ্ধ করে এগাচ্ছি, রক্তদান করছি। সমাজের সব শ্রেণীর সবুজের বার্তাও দেওয়া হয়েছে। গাছ আমরা দিয়েছি, যাতে এই গাছ লাগিয়ে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। মোটামুটি আমরা রক্ত প্লাস প্রকৃতি দুটো নিয়েই চলছি। কি নাম আপনার? পুরোহিত শাসমল। কোন দায়িত্বে আছেন? আমি বর্তমান সভাপতি দায়িত্বে আছি। নাকা চেকিং চলাকালীন লক্ষাধিক টাকা উদ্ধার হলো। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের 16 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চলায় পুলিশ সেই সময় বিপুল পরিমাণে টাকা উদ্ধার করলো। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আছেন কোলাঘাট থানার পুলিশ এবং কোলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ। জানা গিয়েছে, এদিন একটি লাল রঙের প্রাইভেট কার কলকাতা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে 16 নম্বর জাতীয় সড়কে কোলাঘাটের নাকা চেকিং চলাকালীন ওই গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় 7 লক্ষ টাকা। টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বসন্তের আগমনে দোল উৎসবকে ঘিরে হোলি খেলায় মেতে উঠেছেন সকলে। বসন্ত উৎসবের মেজাজে অন্যরকম ভাবে দিনটি পালিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরিতে। রবিবার কুলটিকরি বোর্ড প্রাথমিক বিদ্যালয় স্বরলিপি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে প্রথম বর্ষের বসন্ত উৎসবের আয়োজন করা হয়। নববসন্তের রঙিন সাজে সঙ্গীত একাডেমির পড়ুয়ারা একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠেন সকলে। দিনভর চলে বসন্ত উৎসবের নানান সাংস্কৃতিক কর্মসূচি। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বাতাবরণ তৈরির লক্ষ্যে পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতে এই উৎসবের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন স্বরলিপি সঙ্গীত একাডেমির কর্ণধার প্রদীপ কুমার মাইতি, বিশিষ্ট সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি খগেন জানা, হরেন্দ্রনাথ ভৌমিক সহ একাডেমির শিক্ষক শিক্ষিকারা।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর নেগুয়াতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। দলীয় সূত্রে খবর, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাইকে সঙ্গে নিয়ে মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে বিপুল ভোটে জেতাতে হবে, পাশাপাশি দলের স্বার্থে কাজ করতে হবে। এদিনে সবাই উপস্থিত ছিলেন এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ মাইতি, দলের ব্লক আইএনটিটিইউসির সভাপতি বীরেন মাইতি, দলের অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অনির্বাণ গায়েন, স্বপন প্রামাণিক, মানিক বেরা, অর্ধেন্দু দাস মহাপাত্র, ননীগোপাল জানা, আশিস গায়েন প্রমুখ। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।